আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 25 এইচএসসি 26 ব্যাচের জন্য ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করব। বেশি কিছু করব না, জাস্ট সূত্রগুলো দেখব। তো আমরা ক্লাস 9 10 শিখেছিলাম, আমি পাস করে লিখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে আমি 1 এর ফর্মুলা দিয়ে লিখি, 1's ফর্মুলা। তো একটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এরপর হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তো দুটো গেল, 3 নম্বর আসে। 3 নম্বর হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এগুলো আমরা ক্লাস 9 10 শিখেছিলাম, এখন আমরা কলেজে উঠেছি। তো এখন আমরা অ্যাডভান্স লেভেলের কিছু সূত্র শিখব। তো প্রথমে আমি লিখি sin a plus b। তো sin a plus b সূত্রটি লিখি, এগুলো হচ্ছে তোমার ফার্স্ট মুখস্থ রাখতে হবে। তো sin a plus b সূত্র হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, রাইট? তো এটা এক নম্বর দিই। 2 নম্বর হচ্ছে কি sin a minus b, sin a minus b। এটার ফর্মুলা হচ্ছে কি sin a cos b, মাইনাস থাকলে মাইনাস হবে, cos a sin b। দুইটাই গেল। তো আরো দুইটা আছে, তো 3 নম্বরে যাই। 3 নম্বরে হচ্ছে cos a plus b সমান এটা হবে তোমার cos a cos b প্লাস আছে এখানে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস sin a sin b, রাইট? তো এরপর হচ্ছে cos a minus b হবে। 4 নম্বর ফর্মুলা cos a minus b, cos a minus b এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস sin a sin b। তাহলে এই চারটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা কলেজে। তো আর আছে এই চারটা থেকে বাকি সূত্রগুলো বের হয়, যেমন ধরো tan a plus b, এটা 5 নম্বর লিখি। tan a plus b এর সূত্র হচ্ছে কি উপর হবে tan a প্লাস থাকলে প্লাস হবে tan b, তো নিচে হবে 1 minus tan a into tan b। তো অনেকে কোশ্চেন হতে পারে এটা কেমন আসছে, তো কোশ্চেনটা দূর করার জন্য আমি পাশে করে দিচ্ছি সূত্রটা কেমনে আসছে। তো tan a plus b সমান লেখা যায়, আমরা ক্লাস 9 10 শিখেছিলাম tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তো এখানে এটা হচ্ছে পুরোটা থিটা মনে করো, তাহলে sin বাই cos, sin বাই cos, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে sin বাই cos। তো এরপর এই আমি যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে থিটার মান কত, a plus b। তো sin a plus b সূত্র কি sin a cos b প্লাস cos sin b। তো আমি sin a plus b না লিখে ফর্মুলা যেটা ছিল ওটা লিখে ফেলবো, sin a cos b প্লাস cos a sin b, ঠিক আছে? সেম ভাবে এটা হচ্ছে cos a plus b। তো cos a plus b সূত্র এখানে লেখা আছে 3 নম্বরে, cos a cos b মাইনাস sin a sin b। সো আমি এখন cos a plus b না লিখে ফর্মুলা যেটা ছিল ওটা লিখবো, cos a cos b প্লাস থাকলে মাইনাস হবে sin a sin b। এরপর আমি যে কাজটি করব সেটা হচ্ছে লব এবং হরকে cos a মাইনাস cos b দ্বারা ভাগ করব। তো প্রথম করে লিখি sin a cos b মাইনাস cos a sin b। একইভাবে এখানে আগে থেকে কি ছিল cos a cos b, আর এখানে আছে sin a sin b। তো আমি লব এবং হরকে cos a মাইনাস cos b দ্বারা ভাগ করব। তো এখন আমি ওটাই লিখবো cos a cos b cos a cos b cos a cos b
সেম ভাবে এখানেও হবে cos a cos b। এর পরের লাইনে আসি। তো এখানে হচ্ছে cos b কাটাকাটি যাচ্ছে। তো sin বাই cos মানে হচ্ছে tan, তাহলে আমি এখানে জাস্ট tan a লিখবো প্লাস প্লাস। আর এখানে হচ্ছে cos a কাটাকাটি যায়, তো বাকি থেকে sin b বাই cos b। তো sin θ বাই cos θ সমান tan θ, আর এখানে θ হচ্ছে b, সো আমি এখন লিখবো tan b, রাইট। তো এরপর আসি এখানে cos b বাই cos b, তো দুটো সেম। তো cos কাটাকাটি cos b কাটাকাটি যাচ্ছে, তাহলে ফাইনালি কি থাকবে 1 থাকবে, মাইনাস না মাইনাস। আর এখানে sin বাই cos মানে sin a বাই cos a, এটা সমান হচ্ছে tan a। তো আমি এখানে লিখবো tan a ইনটু, আর সেম ভাবে এটা দেখো sin b বাই cos b, তাহলে এটা অবশ্যই tan b হবে, তাহলে এটা হচ্ছে tan b। তো এখন একটু খেয়াল করো, আমি এখানে যেটা লিখেছি সেটা আসছে কিনা, এখানে tan a প্লাস tan b বাই নিচে হবে 1 মাইনাস tan a tan b। তো এখন এটা তো tan a প্লাস b লিখেছি, এখন আমি tan a মাইনাস b লিখি, tan a মাইনাস b ইকুয়াল টু, সেক্ষেত্রে একটা সিম্পল, প্রথমটা পারলে সেকেন্ডটা ইজিলি পারবা, প্লাস যেখানে আছে সেখানে মাইনাস বসাবা, মাইনাস যেখানে থাকবে সেখানে প্লাস বসাবা। সো এখানে মাইনাস আছে, তুমি মাইনাস বসাও, tan a মাইনাস tan b হবে, নিচে হবে 1 প্লাস হবে, আর এখানে হবে tan a tan b। তো এরপর তুমি এখান থেকে cot a প্লাস b cot a মাইনাস b এর সূত্র বসাতে পারো। আচ্ছা আমি লিখে দিচ্ছি 7 নম্বরে দেয়, এটা হচ্ছে মনে করো cot a প্লাস b এর সূত্র। তো আমরা জানি tan এর উল্টো হচ্ছে cot, তো tan যদি sin বাই cos হয়, cot হবে cos বাই sin। তো এখানে tan a মাইনাস b যদি tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan b হয়, তো cot এর ক্ষেত্রে কি হবে, উল্টে যাবে। তো উল্টে গেলে কিরকম হবে দেখো, এই tan a প্লাস tan b নিচে না, তাহলে নিচে হবে cot a প্লাস cot b, এটা নিচে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা সরি, আচ্ছা এটা এরকম হবে না, এটা হচ্ছে এটা ঠিক সেম tan θ যেরকম ছিল tan a প্লাস b ওটার মতো হবে, তাহলে এর উপর হবে cot, সরি একটু মিস্টেক হচ্ছে, ওয়েট cot হচ্ছে tan এর উল্টো, তাহলে প্রথম যেটা লিখতে চেয়েছিলাম ওটাই হবে। তো cot a প্লাস b, আচ্ছা tan a প্লাস b সূত্র হচ্ছে 1 মাইনাস tan b, তাহলে এটা উপরে হবে, আর tan a প্লাস tan b নিচে ছিল, উপরে ছিল না, তাহলে সেক্ষেত্রে এখানে নিচে হবে, যেহেতু এখানে cot আছে cot ওইটাই বসবে, তাহলে এই নিচে হবে cot a প্লাস cot b, তারপর উপর হবে কি 1 মাইনাস tan b না, বাট এখানে 1টা পরে হবে, এখানে cot আগে বসবে, তাহলে cot a ইনটু cot b মাইনাস 1 হবে, ঠিক আছে। তো এবার 8 নম্বর 6 7, তাহলে এবার 8 নাম্বার, তাহলে এটা লিখে cot a মাইনাস b, এটা সমান কি হবে, জাস্ট প্লাস যেখানে আছে এখানে মাইনাস হবে, মাইনাস যেখানে আছে ওখানে প্লাস হবে, তাহলে এটা হবে কি নিচে cot a মাইনাস cot b, উপরে হবে cot a ইনটু cot b, মাইনাস থাকলে প্লাস হবে প্লাস 1। তাহলে আমাদের এখানে 8টা ফর্মুলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, তোমরা এগুলো লিখে ফেলিও। তো এখন আমি নেক্সট যে সূত্রগুলো আছে ওগুলো একটু লিখতেছি, এগুলো মুছে ফেলি। আচ্ছা প্রথম 4টা লাগতো, সমস্যা নাই, তোমরা খাতায় লিখে রাখলে আর সমস্যা হবে না, আর আমি আপনার মুখে বলবো। এখান থেকে আরো অনেক সূত্র বের হয়, যেমন ধরো 1 নাম্বার মনে করো, আচ্ছা sin a প্লাস b সমান কি ছিল, আমি একটু নতুন করে আবার লিখি, sin a cos b প্লাস cos a sin b, রাইট। তো 2 নম্বর কি ছিল, sin a মাইনাস b, এটা সমান কি ছিল, sin a cos b মাইনাস cos a sin b। তো 3 নম্বর কি ছিল, cos a প্লাস b সমান cos a cos b প্লাস এগুলো মাইনাস হবে sin a sin b। তো 4 নম্বর যেটা ছিল cos a মাইনাস b, এবং এটা ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস থাকলে প্লাস হবে sin a sin b। তো
তো এই চারটা থেকে আরো অনেক সূত্র বের হয়, এখন সেটা দেখাবো। প্রথমে এই দুটো যোগ করি। তো যোগ করলে কি হয় দেখো, এই যে আমি এটা 1 দিয়ে লিখি, এটা আলাদা একটা পার্ট। তো সাইন এ প্লাস বি, দুটো যোগ করতেছে প্রথম দুইটা, তাহলে প্লাস হবে। এটা হচ্ছে সাইন এ মাইনাস বি সমান। তো এখানে একটু খেয়াল করে, আমি দুটো যোগ করতেছি, প্রথম দুটো যোগ করতেছি। তো এখানে সাইন এ কস বি, সাইন এ কস বি সেম না? তাহলে যদি দুটো একসাথে যোগ করি তাহলে কি হবে, 2 সাইন এ কস বি। এবার এখানে আসি, cos sin b cos sin b প্লাস মাইনাস মাইনাস, তাহলে দুটো কাটাকাটি যাবে। সো এখন আমার কোনো কিছু লেখা দরকার নাই, তাহলে একটা সূত্র গেল। 2 নম্বরে আসি, এটা ঠিক সেম, এই দুটো যোগ করেছি না, এখন এটা মাইনাস করব। তো sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b সমান। তো মাইনাস করলে কি হয় দেখো, এটা থেকে এটা বিয়োগ করছি, ঠিক আছে। এখন এখানে আসি, sin a cos b, এখানে হচ্ছে sin a cos b। তো মাইনাস করলে তো এটা কাটাকাটি যাবে, তো এটা থাকবে না। তাহলে এবার এখানে আসি, তো এটা হচ্ছে cos sin b, এখানে হচ্ছে cos sin b, বাট এখানে নিচে যে cos sin b আছে এখানে মাইনাস আছে, তো বিয়োগ করলে সেটা প্লাস হয়ে যায়। তো এখন তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে, উপরে হচ্ছে cos sin b, এখানে cos sin b, তাহলে দুটো হয়ে যাচ্ছে না? তাহলে এটার মান হচ্ছে কত, 2 cos a sin b, রাইট? 3 নম্বরে যায়, 3 নম্বর আসে এই যে cos a প্লাস b আর cos a মাইনাস b নিয়ে। প্রথমে দুটো যোগ করি, তো যোগ করলে কি হয় দেখো, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান। তো যোগ করলে এখানে হচ্ছে কি, cos a cos b যোগ করলে হচ্ছে 2 cos a cos b, আর এখানে হচ্ছে sin a sin b মাইনাস প্লাস মাইনাস কাটাকাটি যাবে, কোনো মান থাকবে না, রাইট? তো 4 নম্বরে যাই, এটা এখন যোগ করেছি, এখন মাইনাস করব। মাইনাসটা এমন ভাবে করব, মানে cos a মাইনাস b আগে হবে, cos a প্লাস b পরে হবে। তাহলে cos a মাইনাস b আগে লিখি, মাইনাস cos a প্লাস b, মানে 4 নাম্বার থেকে 3 নাম্বারটা বিয়োগ করতেছি। তো যখন আমি cos a cos b থেকে cos a cos b মাইনাস করব তখন মান থাকবে না। এবার এখানে আসি, এটা sin a sin b, এখানে আছে মাইনাস sin a sin b। তো যখন আমি মাইনাস করব তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো ফাইনালি sin a sin b, উপরেও sin a sin b, তাহলে দুটো হয়ে যাচ্ছে না? তাহলে এটা মান হবে কত, 2 sin a sin b, ঠিক আছে? তাহলে এখান থেকে আরো 4টা সূত্র পাওয়া গিয়েছে, রাইট? তো আমি আর 4টা সূত্র দেখাবো, তবে ক্লাস শেষ করে দিব, এবং এখান থেকে বের করে যাচ্ছে। আমি এখানে পাশে লিখে রাখি, আমি a প্লাস b সমান c ধরি, তারপর a মাইনাস b সমান d ধরি। এটা আমি বক্স করে দিয়েছি। তো এখানে যেখানে a প্লাস b থাকবে সেখানে আমি c বসাবো, a মাইনাস b যেখানে আছে সেখানে d বসাবো। তো আমি এক কাজ করি, এখানে কিছু একটা এক্সট্রা কাজ করে রাখি যাতে পরবর্তী সমস্যা না হয়। প্রথমে a প্লাস b এবং a মাইনাস b, মানে দুটো যোগ করবো। এখানে এটা তো সমান c, এটা d, তো দুটো যোগ করলে কি হয় দেখো, 2 টু d কাটা যাচ্ছে, এখানে হচ্ছে 2a আর এখানে হচ্ছে c প্লাস d, বা এর সমান কি হবে, c প্লাস d বাই নিচে হচ্ছে 2, রাইট? তো একইভাবে b সমান কি হবে, তাহলে উল্টো হবে, c মাইনাস, আচ্ছা আমি এটা 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 যোগ করছি না, তাহলে বিয়োগ করলে হ্যাঁ ওটাই আসবে, b সমান হবে c মাইনাস d বাই 2, এটাই আসবে। তোমরা করে দেখিও, এটাই আসবে যদি মাইনাস করে আর কি। তো এখন যেখানে a থাকবে সেখানে c প্লাস d বাই 2 বসাবো, যেখানে b থাকবে সেখানে c মাইনাস d বাই 2 বসাবো, এবং a প্লাস b থাকলে c, a মাইনাস b থাকলে d বসাবো। চলো শুরু করি। তো এখান থেকে কি আসবে দেখো, sin a প্লাস b না, তাহলে এটা হবে sin c, a প্লাস b সমান c। এরপর এখানে হচ্ছে sin a মাইনাস b, তো আমি এখানে লিখেছি কি a মাইনাস b সমান d, তাহলে প্লাস d লিখবে, এখানে 2 আছে 2 লিখেছি, sin এটা a না, তো আমি এখানে a সমান কি লিখছি, c প্লাস d বাই 2, তো আমি এখন ওইটা লিখবো c প্লাস d বাই 2, রাইট? তো এবার এটা হচ্ছে ইনটু cos, এটা হচ্ছে b, তো b সমান আমি কি লিখেছি, b সমান c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2। তাহলে আমার 1 নম্বর সূত্র শেষ। তো 2 নম্বর আসে, 2 আছে 2 লিখছি, cos এর জায়গায়, আচ্ছা সরি যেখানে sin a প্লাস b না লিখে c মাইনাস
এ মাইনাস বি না লিখে ডি সমান 2 cos এ না লিখে সি প্লাস ডি বাই 2 ইন্টু এটা হচ্ছে সাইন বি না লিখে সি মাইনাস ডি বাই 2। তাহলে একইভাবে 3 নম্বরে যায়, এটা হচ্ছে cos a প্লাস বি সমান সি প্লাস a মাইনাস বি সমান ডি সমান 2 cos a সমান সি প্লাস ডি বাই 2 ইন্টু cos বি সমান কি লিখবো সি মাইনাস ডি বাই 2। বাট এখন এখানে একটু ঝামেলা আছে, এটার ক্ষেত্রে a মাইনাস বি সমান তোমার থেকে সি ধরতে হবে, a প্লাস বি সমান ডি ধরতে হবে। তাহলে আমি যোগ করি, তাহলে 2 এর সমান কি হয় এখানে, আচ্ছা এখানে তো এই বিবি কাটাকাটি যাচ্ছে, তাহলে 2 এর সমান কি হচ্ছে a মাইনাস বি সমান সি ধরেছি আর a প্লাস বি সমান ডি, তো 2 এর সমান সি প্লাস ডি। আচ্ছা দুটো সেম হয়ে যাচ্ছে না, আচ্ছা একটু ওয়েট, আচ্ছা এটা মাইনাস করি আমি, এই মাইনাস করলে কি হয়, এটা মাইনাস হবে এটা মাইনাস হবে, এটা মাইনাস, তো এখান থেকে এক কাটাকাটি যাবে মাইনাস করলে, আর এখানে অলরেডি একটা মাইনাস চলে আসছে, এটা বি এটাও বি, তাহলে মাইনাস 2 বি এখানে আমি মাইনাস করতেছি, তাহলে সি মাইনাস ডি হবে, বা বি সমান কি হবে সি মাইনাস ডি বাই মাইনাস 2। যদি আমি মাইনাস কমন দিই তাহলে কি থাকবে ডি মাইনাস সি বাই 2। আচ্ছা এটা হচ্ছে বি এর মান, আচ্ছা তাহলে এর মান কি হবে, যদি যোগ করি তাহলে সি প্লাস ডি বাই 2 আসবে, সমস্যা নেই সি প্লাস ডি বাই 2, তাহলে এটা সমস্যা নাই। তাহলে আমি এখন মান বসাই দিই এখানে, বা cos যেখানে a মাইনাস বি আছে সেখানে আমি সি বসাবো, মাইনাস যেখানে a প্লাস বি আছে সেখানে আমি ডি বসাবো, আমি এখানে ধরে রেখেছি এটার জন্য আলাদা হবে, সমান 2 সাইন এ সাইন বি, সাইন এ সমান কি পেয়েছি সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন বি এর সাইন বি সমান কি পেয়েছি, বি সমান এটা ডি মাইনাস সি বাই 2, তাহলে ডি মাইনাস সি বাই 2। তাহলে আমরা আজকের ক্লাসে অনেক সূত্র শিখেছি, সামনে আরো অনেক সূত্র শিখবো ইনশাল্লাহ, তো তোমরা আমাদের সাথেই থাকো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।